আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেল ইউজ করে কিভাবে বাসার হোম ডিজাইন অথবা ফ্লোর প্ল্যান, আর্কিটেকচারাল ডিজাইন অথবা যে কোনো ধরনের ডিজাইন আপনি কিভাবে এক্সেল ইউজ করে করতে পারবেন বাড়ি করার জন্য। ওই যে আমরা দু একটা ক্যাটালগ দেখাচ্ছি, ফুল ডিটেলস আপনাদের মাঝে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করব, করে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। নেওয়ার পর প্রথমে কিন্তু আমাদের রো, কলাম এগুলো বাই ডিফল্ট থাকে। তো আমরা যেহেতু বাড়ির প্ল্যান নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের প্রথমেই জানা দরকার আমাদের বাড়ির যে জায়গার লেন্থ কতটুক এবং উইডথ কতটুক। তো চলুন এখানে কাজ করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখেন প্রতিটা রো কলাম গুলো কেমন একটু লম্বা লম্বা সাইজের। তো আমরা এরকম একটা সাইজ করে নিব যেন প্রতিটা ঘর 1 ফুট বা পার স্কোয়ার ফিট 1 স্কোয়ার ফিট করে আমরা ধরতে পারি। তো সেজন্য প্রথমে আমাদের এই যে এই কোনায় এসে পুরো পেজটাকে মার্ক করে নিতে হবে, নিয়ে এরপর এটাকে এরকম একটা শেপ দিতে হবে যেন এটা লম্বায় যতটুক থাকে পাশেও অতটুক থাকে। তো আমরা এটাই করতেছি এখন, দেখতে পাচ্ছেন। তো আমরা এই যে দেখেন এরকম একটা শেপে নিলাম। এখন এই প্রতিটাকে আমরা 1 ফিট করে ধরবো। ধরেন আপনার বাসার জায়গাটা যদি লম্বায় হলো 30 ফিট, এই যে আমি 30টা রো সিলেক্ট করলাম। সিলেক্ট করে প্রথমে কি করব, আমি একটা দাগ টেনে নিলাম। সেটার জন্য কি করতে হবে, প্রথমে আমার এইরকম ভাবে সিলেক্ট করে আমি যে এই অপশনে যাব, যে আপনার টপ বর্ডারটায় আমি মার্কিং করব কাজের সুবিধার্থে। মানে ড্রয়িং এর জন্য যে মার্কিংটা করতেছি আমি টপ বর্ডার দিলাম। দেওয়ার পর আমার টপ বর্ডারে কিন্তু একটা দাগ চলে আসছে, এখানে আছে কত, 30 ফিট। তাহলে আমি এখানে বোঝার জন্য 30 ফিট একটা 30 ফিটের জন্য যে জায়গাটা, এই জায়গাটা আমরা এদিকে নিয়ে নিছি, আর আমার পাশে আছে ধরেন 25 ফিট। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে 1 2 3 4 5 6 এরকম করে 25 পর্যন্ত যেতে হবে। এই যে 25টা সিলেক্ট করে সেম ওই আগের মধ্যে আমরা কি করব, যে বর্ডারে, এটা হচ্ছে লেফট বর্ডারের দাগ টানবো। তো আমার এদিকে আছে 25 ফিট, 25 ফিট। তারপর আমি কি করলাম, আমার চারপাশে এটাকে আমি সেম এই 30 ফিট বাই 25 ফিটকে আমি অল আউটসাইড বর্ডার দিয়ে দিব। অল আউটসাইড বর্ডার দিয়ে আমি আমার জায়গাটাকে আগে মার্কিং করলাম। তাহলে আমার এদিকে আছে 30 ফিট আর এদিকে পাশে আছে 25 ফিট। তো প্রথমে আমি কি করব, এই যে আমি যেহেতু আপনাদের আগে ছবি দেখিয়েছি, যে ধরুন এই প্ল্যানটাই আমি করবো। হ্যাঁ, আমার এটা এদিকে ছিল 24, এদিকে ছিল 25। তো আমরা ওটা আবার একটু বাড়ায় নিছি, ওদিকে নিয়েছি 25 আর লম্বায় নিয়েছি 30। আর আমাদের এখানে যখন আপনারা ডিজাইন করবেন, ডিজাইনের জন্য অবশ্যই এই যে যেমন এই ড্রয়িংয়ের মানে রুমের যে সাইজগুলো, ধরেন অ্যাভারেজ মিনিমাম যে সাইজ এখানে কিন্তু দেয়া আছে, কিচেন বাথরুম সব কিছু। তো আপনারা এগুলো দেখে এরকম করে করে নিতে পারেন। তো আমি আমার মতো করে করতেছি, চলেন আপনাদের দেখাই। তো এখন আমার এদিকে আছে ধরেন টোটালি 30 ফিট। তো আমার এখানে স্টেয়ারের জন্য কত, 7.5 ফিট। আচ্ছা, এটা আমি আমার মতো করে দিয়ে নিই। ধরেন আমি রুমটা, প্রথম রুমটা নিলাম 12 ফিট বাই 11 ফিট। এটার আমি কি করলাম, অল সাইড
অল আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। এটা নিচ্ছি কত, এদিকে আছে আমার 12 আর এদিকে আছে 11, তাহলে এটা হচ্ছে কি 12 ইন্টু 11। তাহলে আমার এই ফার্স্ট বেডরুমটা আছে 12 ইন্টু 11, আমি সেকেন্ড বেডরুমটা সেম ভাবে 12 ইন্টু, আচ্ছা এটা আমি নিচ্ছি 13 ইন্টু 11, বা এটাও 12 ইন্টু 11 নিই, সেম সেম ভাবে আমি 12 ইন্টু 11 দিয়ে অল আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। আর এইখানে আছে আমার কত, 3 ফিট 3 ফিট 6 ফিট 6 ফিট। আচ্ছা এইটাকে আমি রাখলাম আমার সিঁড়ির জন্য জায়গা। আসলে আমার অতটুকু এক্সপিরিয়েন্স নাই, আমি যতটুকু নিজের জন্য শিখেছি সেটাই আপনাদের মাঝে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আমি এটাকে সিঁড়ির জন্য এই জায়গাটা রাখলাম, রেখে মার্কিং করে দিলাম। আসলে এটা মূলত মনে করেন যে যার আইডিয়া নাই সে কারো কাছে জানতে গেলেও বা কোনো সিভিল ইঞ্জিনিয়ারের কাছে গেলেও বা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারের কাছে গেলে সে টাকা ছাড়া কোনো কাজ করবে না। অথচ আমাদের তো জায়গা থাকে বা মনের একটা শখ থাকে, একটা ইচ্ছা থাকে যে একটা বাড়ি করব, তো কীভাবে কী প্ল্যানিং করা যায়, প্ল্যানিং এর জন্য তাদের কাছে বা ড্রয়িং এর জন্য তাদের কাছে অনেক কিছু করা লাগে, টাকা পয়সা প্লাস অনেক ধরনের মানে ওগুলো নাই বলি। তো আসলে সেই জায়গা থেকে এই কাজটা শিখা বা নিজের জন্য এই কাজটা শেখা, এছাড়া আর কিছুই না। আমি এগুলারে মনে করেন যে সিঁড়ি মতো করে অল আউটসাইড বর্ডার দিয়ে দিচ্ছি যেন বোঝা যায় যে এটা হচ্ছে সিঁড়ি। আচ্ছা একটু ভুল হয়েছিল। এই সিঁড়িগুলো আপনারা যেভাবে সিলেক্ট করবেন, করে অল আউটসাইড বর্ডার সিলেক্ট করে অল আউটসাইড বর্ডার সিলেক্ট করে অল আউটসাইড বর্ডার, আচ্ছা এটা এইভাবে করে দিলেন, তাহলে কি আমার সিঁড়ি আর দুই সাইড দুটো রুম হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের পরের কাজটা, আচ্ছা এটা শেষ করে আমরা পরের নেক্সট অপশনে যাচ্ছি। নেক্সট আমরা প্রতিটা রুমে অ্যাটাচড টয়লেট প্লাস সামনে দুইটা রুমে দুইটা বেলকুনি, মানে আমি চাচ্ছি যে যে এই যে একটা ড্রয়িং করেছি না, আমার আগে একটা ড্রয়িং করা, তো এই ড্রয়িংটার মতো আমি চাচ্ছি যে আপনাদের একটা ধারণা দিতে, একটা শেখানোর জন্য বা নিজের জন্য একটা কিছু করতে পারেন এরকমভাবে। আমার কিন্তু এরকম কোনো আইডিয়া নাই এই বিষয়ে, তারপর নিজের জন্য আমি একটা ড্রয়িং করেছিলাম প্লাস শিখেছিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি। তো আমরা এরকমভাবে করব, চলেন। তো এখানে আমার সিঁড়ির কাজ শেষ। আমার এই ছবিটাতে দেখেন আমি ওয়াশরুমটা রেখেছি মিডলে, এখানে আরেকটা বেডরুম রেখেছি, এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম, এখানে একটা, এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এটা হচ্ছে কিচেন। চলুন সেমভাবে আমরা এখানেও করি। এখানে আমি 3 ফিট বাই 7 ফিট এটাকে আমি অল আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। আর এই পাশে আমার এই যে এই রুমটা হবে, এদিকে আছে 10 ফিট আর এদিকে নিলাম 11 ফিট, তাহলে 10 ফিট বাই 11 ফিট হচ্ছে আমার এই 3 নাম্বার বেডরুমটা। এটা অল আউটসাইড বর্ডার দিয়ে বন্ধ করে দিলাম। আর এইটার দরজাটা হবে আমার, ওয়াশরুমের দরজাটা হবে রুমের ভিতর দিয়ে। তো এটা আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন, আমি আমার মতো দেখানোর সুবিধার্থে জাস্ট। তো এখানে আমি নো বর্ডার দিব, দিলে তাহলে কি হলো, এটা আমার এই রুমের ভিতর থেকে এই ওয়াশরুমের দরজা। এটা এই পরিমাপটা যে 1 ফিট 2 ফিট 3 ফিট, মানে প্রতিটা হচ্ছে আপনার 1 ফিট করে, এদিকে 1 ফিট এদিকে 1 ফিট, তো মানে প্রতিটা বক্স হচ্ছে আপনার 1 স্কোয়ার ফিট করে, পাশে 1 ফিট লম্বা 1 ফিট, মানে এরকম করে হিসাবটা করা আপনাদের সুবিধার্থে আর কি এরকম করে বুঝাচ্ছি, যাতে ইজিলি বুঝতে পারেন, ইজিলি আপনার জায়গাটা নিয়ে আপনি পরিমাপ করতে পারেন, ওইরকমভাবে কাজ করতে পারেন। আচ্ছা তাহলে আমাদের এখানে একটা ওয়াশরুম শেষ, এটা হচ্ছে 3 ফিট বাই
সাত 7 ফিট বাই 3 ফিট, এটা 7 × 3। সেটা বুঝার জন্য আর কি মার্কিংটা করে দিলাম। এরপর আমরা এদিকে যা সেম ভাবে 7 × 3 দিব, অল আউটসাইড বর্ডার। তারপরে যেখান থেকে আমার এটা থাকবে আমার দরজা, এটার জন্য এখানে আমি নো বর্ডার দিলাম। আর এইটা হবে আমার রুমের দরজা, এখানে নো বর্ডার। এটা হবে রুমের দরজা, এইখানেও নো বর্ডার। তাহলে এখানে আমার আরেকটা কমন ওয়াশরুম হবে। এই কমন ওয়াশরুমটা আমি আরেকটু বড় রাখলাম, এটা রাখলাম 4 ফিট বাই 7 ফিট। তাহলে এটা আমি অল আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। এটার দরজাটা থাকবে এখানে, এটা নো বর্ডার দিলাম। নো বর্ডার দিয়ে এখানে দরজাটা খুলে দিলাম। তাহলে এখানে আছে আমার 7 ফিট বাই 4 ফিট। আচ্ছা, আর এটা হচ্ছে তাহলে আমার কিচেন। তাহলে কিচেনটা আমার এখানে কত আছে, কত ফিট? এদিকে আছে 6 ফিট, এদিকে আছে 7 ফিট। তাহলে 7 ফিট বাই 6 ফিট। আমাদের কিচেন রুমটা হচ্ছে এটা 7 ফিট বাই 6 ফিট। তো এটা দেখতে পাচ্ছেন যে আমাদের ওইটা হচ্ছে কমন ওয়াশরুম, আর এটা নিচের এই পাশের 7 ফিট বাই 6 ফিট যে জায়গাটা, এটাকে আমরা কিচেন হিসেবে ইউজ করেছি। তো এটাকে আমরা অল আউটসাইড বর্ডার দিয়ে দিচ্ছি, দিয়ে এটার দরজাটা থাকবে পেছন সাইড দিয়ে। তাহলে এটা হচ্ছে 10 ফিট বাই 11 ফিট। আর এটা হচ্ছে আমার পুরোটা ডাইনিং স্পেস। তো এই হচ্ছে মূলত মূল পয়েন্টটা। তারপর হচ্ছে এখানে আমি আরেকটা কাজ করব, সামনে এটা একটা বারান্দা হবে। বারান্দাটা হবে এই যে 3 ফিট বাই 12 ফিট। এটাকে আমি অল আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। এটাকে আমি অল আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। এখন এইখানে আপনি পুরোটা চাইলে এখানে বারান্দাও দিতে পারে, মানে বারান্দা যাওয়ার জন্য এখানে দরজাও দিতে পারেন, অথবা স্লাইডিং ডোর ইউজ করতে পারেন। স্লাইডিং ডোর ইউজ করলে সেক্ষেত্রে আপনি ঘরে যে কোনোভাবে ডেকোরেশন করতে পারবেন, যে কোনো দিকে যে কোনো মালামাল রাখতে পারবেন, সেই জন্য সুবিধা আর কি। ওটা আপনি আপনার মতো করে করে নেবেন। আমি জাস্ট কিভাবে আপনি ডিজাইনটা আপনার মতো করে করতে পারেন সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি বা শেখাচ্ছি। অবশ্যই আপনি নিজের মতো একটা ড্রয়িং করে তারপর কোনো একটা সিভিল ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, দিয়ে কোথায় কোথায় কলম, কোথায় কিভাবে কি হতে পারে আপনি আপনার মতো করে ধারণা নিয়ে তারপর ওই আইডিয়াটা নেবেন। তাহলে 100% আপনি সাকসেস হবেন। তো আজকে এতটুকু ছিল ভিডিওতে। তো জানি না কতটুকু বুঝাইতে পারছি, কতটুকু হেল্প করতে পারছি। অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব পাশে থাকবেন। আমরা চেষ্টা করবো আমাদের ধারণা অনুযায়ী শেখানো। তো এতটুকু ছিল আজকে আমাদের এই ভিডিও। তো আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এগুলো হচ্ছে 2D 3D ভিউ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।